আসসালামু আলাইকুম। 50তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রথম পর্যায়ে প্রকাশিত হয়েছে। তো এখানে কাদের কবে হচ্ছে পরীক্ষা তারিখ দেওয়া আছে, বিস্তারিত আমি বলে দিচ্ছি। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। 50তম বিসিএস 2025-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারে 1470 জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে এবং এটা প্রধান কার্যালয় আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হবে, ঢাকায়। তো এটা হচ্ছে সাধারণ ক্যাডারে 135 জন 11/8/2026 মঙ্গলবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তারপর সাধারণ ক্যাডারে 150 জন 12/8/2026 বুধবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এখানে রোল নাম্বার দেওয়া আছে। তারপরে হচ্ছে সাধারণ ক্যাডারে হচ্ছে 150 জন 150 জন আর কি 13/8/2026 বৃহস্পতিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যাডার 150 জন 16/8/2026 তারিখ রবিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যাডার আবার 150 জন, মানে একটা স্লটে 150 জন করে 17/8/2026 সোমবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যাডার 150 জন 18/8/2026 তারিখ মঙ্গলবার সকাল 10টা। 19/8/2026 বুধবার সকাল 10টায় সাধারণ ক্যাডার 150 জন। 20/8/2026 বৃহস্পতিবার সকাল 10টায় আবার 150 জন। তারপরে হচ্ছে 23/8/2026 রবিবার সকাল 10টা। এটা হচ্ছে 24/8/2026 তারিখ সোমবার সকাল 10টা। 135 জন। তো নির্ধারিত অনলাইন ফর্ম হচ্ছে অর্থাৎ বিপিএসসি ফর্ম 1 অ্যাপ্লিকেশন কপি জমাদান হচ্ছে 2025 নিয়োগ বিজ্ঞপ্তি 16 নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কমিশন ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফর্ম 3 নম্বর অনুচ্ছেদে বর্ণিত কাগজপত্র মৌখিক পরীক্ষার জন্য বোর্ডে 30 মিনিট পূর্বে জমা দিতে হবে। বিশেষ উল্লেখ হচ্ছে সংশ্লিষ্ট সকল সনদ বা কাগজপত্র বিপিএসসি ফর্ম 1 মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 50তম বিসিএস পরীক্ষার জন্য নির্ধারিত অনলাইন ফর্মের সাথে নিম্নোক্ত ডকুমেন্ট সকল প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেগুলো 2 কপি সত্যায়িত মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। প্রার্থীর স্বাক্ষরযুক্ত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি 3 মাসের মধ্যে তোলা, যেগুলো হচ্ছে বাম পাশে স্ট্যাম্পের সাথে সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব প্রমাণস্বরূপ বোর্ড ও বিশ্ববিদ্যালয় সকল কর্তৃক মূল সাময়িক সনদপত্র আর কি ফটোকপি সহ সত্যায়িত জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের পরীক্ষা মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি ও লেবেল এবং এই লেবেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ উল্লেখ্য। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 4 বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রিধারীর জন্য 4 বছর মেয়াদী উল্লেখ্য যদি না থাকে তবে অর্জিত ডিগ্রি 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সমান মর্মে বিভাগীয় প্রধান বা পরীক্ষা নিয়ন্ত্রক রেজিস্ট্রার কর্তৃক সত্যায়িত থাকতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় সেটা 3 বছর ডিগ্রি বলে গণ্য করা হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে 26/11/2025 তারিখে প্রকাশিত 50তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে 1-2 অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স কমিটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত স্নাতক বা স্নাতকোত্তরের মূল শ্রেণী বা জিপিএ উল্লেখ না থাকলে উক্ত মার্কশিট, পরীক্ষার মার্কশিট লাগবে। আচ্ছা, মেডিকেল এমবিবিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে, পশু শিক্ষা বা পশুপালন ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের একটি সত্যায়িত কপি লাগবে। যে সকল অবতীর্ণ প্রার্থী হিসেবে শর্ত সাপেক্ষে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা 50তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে মর্মে পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান বা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত পরীক্ষা শুরুর ও শেষ তারিখে সংবলিত প্রত্যয়নপত্রের কপি ও উক্ত সময়ের মধ্যে সম্পন্নকৃত সকল লিখিত পরীক্ষা পাশ করেছেন মর্মে প্রত্যয়নপত্র। 50তম বিসিএস পরীক্ষা বিজ্ঞাপনে 29.3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর ওজন, উচ্চতা, বুকের মাপ সম্পর্কে বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি লাগবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। আচ্ছা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসের কার্যালয় থেকে কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি লাগবে। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি লাগবে। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ সনদ কর্তৃক স্বীকৃত পিতামাতা মুক্তিযুদ্ধ সনদ থাকলে সেগুলো লাগবে। প্রাক চাকরির বৃত্তান্ত যাচাই ফর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। অনলাইনে পূরণকৃত স্বাক্ষরিত 2 কপি জমা দিতে হবে। তো এই ছিল বিস্তারিত। বোর্ড পরীক্ষা উপস্থিত হবেন আর কি 30 মিনিট আগে নির্ধারিত তারিখের মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে ব্যর্থ হলে উক্ত প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।